রবিবারের সকালে আমরা বেরিয়ে পড়লাম এক গন্তব্যের উদ্দেশ্যে, যেই গন্তব্য বহু কাঙ্ক্ষিত। বহুদিন ধরেই সেখানে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছিলাম বা মনে মনে ভাবছিলামও, কিন্তু হঠাৎই আজকেই সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। বলা হয় তিনি না ডাকলে নাকি তার কাছে পৌঁছানো যায় না। কার কাছে যাচ্ছি আর হঠাৎ কিভাবেই আজকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, চলুন একটু দেখে নেওয়া যাক। মা দুর্গার পর এবার মা কালী, কিন্তু এই মা কালীর একটা বিশেষত্ব রয়েছে, ইনি খুব বিখ্যাত একজন মা কালী, তাই তো? আচ্ছা, কাকে এঁকেছে সেটা ওই বলবে, বলো। আমার নাম সঞ্চয়িতা তালাই, আমি হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমি মাটির থালায় নৈহাটির বড় মাকে এঁকেছে। বড় মা দুজন, এক শালকিয়ার বড় শীতলা মাতা আর একজন নৈহাটির বড় মা, দুজনেই অত্যন্ত প্রসিদ্ধ মা, অত্যন্ত জাগ্রতা দেবী। আর তুমি নৈহাটির বড় মা সম্পর্কে কি করে জানলে? ফোনে দেখেছো। আর দেখে হঠাৎ করে মাকে আঁকবার ইচ্ছা হলো কেন? মাকে ভালো লাগলো। মাকে কি কোনো কথা বলেছো যেটা মা শুনে নিয়েছে তাই জন্য ভালো লাগলো বেশি বেশি? হ্যাঁ, নাকি মায়ের বিরাট যে মূর্তিটা দেখেই মনে হলো বেশ ভরসা করা যায়, নির্ভর করা যায়, তাই না? যা খুশি বলা যায় আর মা কিন্তু ঠিক সেটা শুনে নেবেন, তাই না? আমি মায়ের কাছে নাই যেতে পারি, মাকে আমি ঘরে আনতে পারবো। আরে বাস, এটা তো দারুণ কথা। মায়ের কাছে নাই যেতে পারি না, নিশ্চয়ই মা চাইলে যাব। আমারও এখনো নৈহাটির বড় মাকে দর্শন হয়নি, তবে খুব ইচ্ছা আছে মায়ের কাছে যাওয়ার। তো নিশ্চয়ই যাব, মা ডাকলেই যাব, তাই না? আমরা মাকে দেখতে চাইতেই পারি, মাকেও আমাদের দেখতে চাইতে হবে, তাই না? খুব 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 সুন্দর হয়েছে বড় মায়ের, দেখুন খুব সুন্দর। সঞ্চয়িতার বলা শেষ কথাটি আমাকে নাড়া দিয়ে গিয়েছিল। বহুদিন থেকেই মায়ের কাছে যাওয়ার কথা ভাবছিলাম, আর সঞ্চয়িতা যখন বলল আমরা মায়ের কাছে নাই যেতে পারি, মাকে ঘরে আনতে পারি, আর সত্যই ছাত্রীর হাতে আঁকা পটচিত্র হয়ে মা যখন সেদিন আমার ঘরে এলেন, আমার মনে হলো আর দেরি করা উচিত নয়। অবশ্যই মা ডাকছেন এবং তার ডাকে সাড়া দিয়ে বিলম্ব না করে পৌঁছে যেতে হবে তার কাছে, তার সঙ্গে দেখা করতে হবে। বহুদিনের সেই ইচ্ছা পূরণ করতে তাই আমরা পৌঁছে গেলাম নৈহাটি পৌঁছেই এখানে ডালা এবং ফুল মালা ইত্যাদি দিয়ে পুজো দেবার ব্যবস্থাপনা, বিভিন্ন দোকান এরকম রয়েছে, যেরকম সব মন্দিরের সামনেই আপনারা দেখতে পান। আপনার পছন্দ মতো ডালা, মূলত ডালারই সিস্টেম, এছাড়াও মিষ্টি ইত্যাদি রয়েছে, সেটাও আলাদাভাবে কিনে নিতে পারা যায়। আমরা সেইভাবেই সংগ্রহ করেছিলাম। এখানে ডালার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেমন আলতা, সিঁদুর, একটা ছোট্ট চুনরি ইত্যাদি দেওয়া হয়। তো আমাদের পুজোর ডালা প্রস্তুত। এখন গঙ্গা জলে হাত শুদ্ধ করে নিয়ে মায়ের কাছে পৌঁছানোর পালা। কোনো খরচা নেই, ঠাকুরমশাই বসে আছেন, ওনার কাছে নাম গোত্র বলবেন, পুজো হয়ে যাবে, 1 টাকাও নেবে না। সবার জন্য একটাই লাইন, কোনো স্পেশাল লাইন কারোর জন্য নেই। ডালা বিক্রেতা ভাইয়ের কাছে আপনারা শুনলেন মায়ের মন্দিরে পুজো দেবার পদ্ধতি। মায়ের মন্দিরের ভিতরে 3 জন পুরোহিত থাকেন, তারা আপনার কাছ থেকে পূজা নিয়ে মায়ের কাছে নিবেদন করে দেবেন, এবং সেই পুজো নেওয়ার জন্য এবং মায়ের কাছে নিবেদনের জন্য কোনো প্রণামী, কোনো দক্ষিণা তারা হাতে নেন না। আপনার যা প্রদেয় প্রণামী সেটি আপনাকে বাইরে যে প্রণামী বক্স আলাদা করে রাখা রয়েছে সেই দানপেটিতে আপনি ফেলতে পারেন আপনার ইচ্ছা মতো। মন্দিরের ভিতরে কোথাও কাউকে নগদ কোনো প্রণামী বা দক্ষিণা দেওয়ার ব্যবস্থা নেই। আপনাকে যা দেওয়ার সেটি ওই দান বাক্সেই ফেলতে হবে। তবে মায়ের কাছে পূজা দেওয়ার জন্য পৌঁছাতে হলে অবশ্যই দিতে হবে লাইন। আর সে লাইন প্রত্যেকেই প্রশ্ন করতে করতে চলেছেন কোথা থেকে শুরু আর কোথায় এর শেষ। হ্যাঁ, সত্যিই অবাক করা এই বিষয় যে মায়ের এখানে মাতৃ দর্শনের জন্য এবং পূজার জন্য
এই লাইনেরই ব্যবস্থা এবং একটি মাত্রই লাইন যেখানে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই একটি মাত্র লাইনই এখানে রয়েছে। সেই লাইনেই আপনাকে দাঁড়াতে হবে যদি মায়ের দর্শন পেতে হয়, মায়ের পূজা দিতে হয়। আপনাকে এই লাইনে দাঁড়িয়েই সকলের সঙ্গে মাতৃদর্শনে যেতে হবে। অন্যান্য অনেক দেবালয়ে বা মন্দিরে যেই সুবিধাটি আমরা দেখে থাকি যে সেখানে হয়তো ভিআইপি কুপনের ব্যবস্থা থাকে এবং অনেকেই যারা সেই ভিআইপি কুপন সংগ্রহ করতে পারেন তারা অপেক্ষাকৃত অনেক সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেব দর্শন বা দেবী দর্শন সেরে ফেলতে পারেন। কিন্তু এখানে ওই যে মায়ের মন্দিরের উপরেই যেটি লেখা থাকে, ধর্ম যার যার বড় মা সবার। তিনি যে শুধু সবার তাই নয়, সবার কাছে সমান আর সবাই তার কাছে সমান। তাই এই সুদীর্ঘ লাইন এবং প্রত্যেক যাত্রী একই প্রশ্ন করছেন, এই লাইনটার শেষ কোথায়? কোথায় লাইন দিতে হবে? কোথায় লাইন যে দিতে হবে সত্যিই আমরা এর শেষ খুঁজে পাচ্ছিলাম না। হাঁটতে হাঁটতে মায়ের মন্দির থেকে একেবারে গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছে গিয়ে সেখানেও কিন্তু লাইনের শেষ হয়নি। আবারও বাঁদিকে আরও একটি গলি রাস্তার মধ্যে দিয়ে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই লাইন, যার শেষে গিয়ে যখন আমরা লাইনে দাঁড়ালাম, চলুন দেখি এর শেষ কোথায়। শেষ পর্যন্ত লাইনে দাঁড়িয়েছি, কিন্তু লাইনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই আবারও আমাদের পিছন দিক থেকে শুরু হওয়া লাইনটি দেখুন, একেবারে অনাদি অনন্ত মনে হচ্ছে এই লাইনকে। এবং আমরা বেশ কয়েক হাজার জনের পিছনে যতদূর এই গলিপথ, এখানে একটি বিরাট পার্কও রয়েছে দেখলাম, এবং সেই পার্কের পাশ দিয়ে লাইন গিয়ে দীর্ঘ লাইন। এবং আমার অভিজ্ঞতায় এই রকম দীর্ঘ লাইনে দাঁড়ানো মোটামুটি এই প্রথম। এখানে একটি বহু পুরাতন একটি বৃক্ষ এবং তার তলেও একটি মাতৃ প্রতিকৃতি রয়েছে। কিছুক্ষণ সেই ছায়াতেও জিরিয়ে নিলাম। দীর্ঘক্ষণ এই রোদে দাঁড়িয়ে থাকতেও বেশ মনে হচ্ছিল এর শেষটা ঠিক কখন হবে আর কখন মায়ের কাছে গিয়ে পৌঁছাবো, ভাবনার বিষয়। ইতিমধ্যেই কপালে মায়ের টিকা লাগিয়ে নেওয়া হলো, বড় মা সুন্দরভাবে সেটি লেখা। আর এই নন্দিনীদি যে দেখছেন টোটোতে বসে পড়েছে, না কোথাও যাচ্ছেন না, আরও একজন ঠাম্মিও সেখানে গিয়ে বসলেন। টোটো কিন্তু এখন টোটো নয়, সোফা, একটু জিরিয়ে নেবার জন্য। আমরা মোটামুটি ঘন্টা 3 এই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলাম। শুধু আমরা কেন, বহু 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 যাত্রী যারা মায়ের দর্শনে এসেছেন তারা এইভাবেই লাইনে দাঁড়িয়েছেন। আর এখানে মায়ের কাছে পৌঁছানোর আগেই বাঁদিকে আরেকটি মাতৃমন্দির দেখতে পেলাম, মা ব্রহ্মময়ী। অনেকেই আবার দেখলাম এই মন্দিরেও ঢুকে বেশ ভিড় করে এখানেও পূজা দিচ্ছেন। এবং অনেকে আবার এই কথাও বলছেন, বড় মার কাছে কখন পৌঁছানো যাবে সেটা তো ভাবা মুশকিল, হয়তোবা দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, তাই এখানেই পুজো দিয়ে দেওয়া হোক, কারণ সব মাই সমান। যে যার মতো ব্যাখ্যা করে, যে যার মতো ভাবে আজকের এই সকালটিতে সত্যিই অনেক ভক্তকে দর্শনের সুযোগ হলো। অনেকের সঙ্গে একত্রে এখানে এইভাবে মায়ের কাছে
পৌঁছানোরও সুযোগ হলো। ব্রহ্মময়ী মাকে প্রণাম জানিয়ে আমরা আবার বেরিয়ে এসে দাঁড়ালাম বড়মার দর্শনের যে লাইন, সেই লাইনে। এখানে একটি শিব মন্দিরও রয়েছে পাশেই, ব্রহ্মময়ী মায়ের মন্দিরের পাশেই এই শিব মন্দিরটি। এই মায়ের মন্দিরটিও বেশ সুসজ্জিত এবং অনেকেই এখানে দর্শনের জন্য এসেছেন, দর্শন করছেন, পূজা দিচ্ছেন। কিন্তু এতই দীর্ঘ এখানেরও প্রতীক্ষার লাইনটি এখানে আর তাই আমাদের পক্ষে দাঁড়ানো সম্ভব হলো না, কারণ ওদিকে মাতৃদর্শনের লাইনটি এগিয়ে চলেছে। নন্দিনীদি উদ্গ্রীবভাবে তাকিয়ে রয়েছেন। আর এই আমরা পৌঁছে গেছি মায়ের কাছে। প্রতীক্ষার শেষ। দেখতে পাচ্ছেন স্ক্রিনে বড় মাকে। বড় মা, তার এই মূর্তিটি এখন সারা বছর এখানে প্রতিষ্ঠিত থাকে এবং মায়ের টানে সারা বছরই এখানে প্রচুর লোক আসেন, মাতৃদর্শন করেন, তাদের মনোবাঞ্ছা মা নিশ্চয়ই পূরণ করেন। তাই তো এত ভিড়। মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা করি, ভক্ত বাঞ্ছা পূর্ণকারিণী মা সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করুন, সকলকে ভালো রাখুন, আনন্দে রাখুন, এই প্রার্থনা। এই নৈহাটিতে শনি মঙ্গলবার নাকি প্রায় 50,000 ভক্তের ভিড় হয় মাতৃদর্শনে। যেই মায়ের টানে এত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন, অবশ্যই সেই জাগ্রত দেবীকে আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম নিবেদন করি। মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক, তাঁর কৃপায় তাঁর সকল সন্তান সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা।